हाय बंधुरा তোমরা সবাই কেমন আছো। আজকের ড্রয়িংটা হোলি স্পেশাল ড্রয়িং। প্রথম থেকে লাস্ট অবধি ড্রয়িংটা তোমরা খেয়াল করো। খুব ইজিভাবে ড্রয়িংটা আমি করেছি, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে ফিগার দিয়ে শুরু করেছি, ফিগার থেকে করতে করতে আমি শেষ অবধি যাব। প্রথম থেকে লাস্ট অবধি ড্রয়িংটা দেখো, আশা করি তোমাদের ড্রয়িংটা পছন্দ হবে। প্রথমে শুরুতে মানুষটার মাথা থেকে শুরু করেছি, তারপরে আমি কাঁধ থেকে জামাটা এরপরে তার স্কার্টটা করলাম খুব ইজিভাবে। তোমরা এইটাকে খেয়াল করবে, প্রথমে কিন্তু আমি হাত করিনি, প্রথমে জামাটাকে করে নিয়েছি, তারপরে কিন্তু আমি পরপর অংশগুলো করছি। এরপরে আমি শেষের দিকে নিচের দিকে অংশটা পা করলাম। পরে ফিগার দিলাম আরেকটি, এটি একটি ছেলের ফিগার করলাম। ম্যাক্সিমাম যতগুলো ফিগার তোমরা করতে চাইছো করতে পারো, দেখবে ড্রয়িংটা ফিগার দিয়ে হোলি সিজনের ড্রয়িংগুলোতে বেশি ভালো লাগবে। তাই চেষ্টা করছি সহজভাবে দুটো ফিগার দিয়ে তোমাদের ড্রয়িংটা শেষ করার। বাকি ছবিগুলোতে আরও বেশি কিছু ফিগার দিয়ে ড্রয়িং করা রয়েছে, এটা ছোটদের জন্য আমি ছবিটা করছি, তাই জন্য বেশি ফিগার দিইনি, খুব ইজিভাবে সহজ করে দুটো ফিগার দিয়ে আমি ড্রয়িং করছি। তোমরা চাইলে আমার আগের ড্রয়িংগুলো তোমরা খেয়াল করতে পারবে, যার মধ্যে হোলি স্পেশাল কিছু ড্রয়িং করেছি। ড্রয়িংটা প্রায় আমার শেষের দিকে হয়ে এসেছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ড্রয়িংটা দেখতে। এরপর আমি কালারের দিকে চলে আসবো। উপরে হালকা হাতে স্কাই কালারটা করলাম, এরপরে স্কাইয়ের ওপরে একটু কোবাল্ট ব্লু অ্যাড করে দিলাম। কালারটা সবসময় আমি স্ল্যান্টিং লাইন করে করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। স্লিপিং লাইন অথবা স্ল্যান্টিং লাইন করে স্কাইয়ের কালারগুলো করবে, তাহলে রঙটা ভালো হবে। এবং নিচের অংশের কালারটা আমি লেমন ইয়েলো দিয়ে শুরু করেছি, তোমরা লেমন ইয়েলো দিয়েই স্টার্ট করবে, যাতে দেখতে ভালো লাগবে। এরপরে স্কাই কালারটাকে উপর থেকে নামাতে নামাতে নিচের দিকে মিশিয়ে দিলাম, যাতে কালারটা ভালো লাগে। এরপরে গাছের অংশটা থেকে শুরু করলাম, ওপরে লেমন ইয়েলো, লাইট গ্রিন, তলায় মিডিয়াম গ্রিন দিলাম। তারপরে গাছটাকে তাই করলাম, হলুদ দিয়ে ইয়েলো গ্রিন, তারপরে লাইট গ্রিন করলাম এবং নিচে ডিপ গ্রিনটা করে দিয়েছি। এইভাবে রঙটাকে হালকা করে মিশিয়ে দেবে, খেয়াল করবে রঙটা যেন ফাঁকা ফাঁকা হোয়াইট হোয়াইট না থাকে, তার জন্য পরে আরেকবার ভাবে করতে দেখে নেবে তোমরা যখন কালারটা শেষ করবে। এরপরে ইয়েলো আকার দিয়ে গাছের কালারটা বানসিনিয়া দিয়ে শেড করছি। এবার বাড়ি কালারে চলে আসলাম। প্রথমে অরেঞ্জ কালার দিলাম, এরপর একটু
ভার্মিলিয়ান অ্যাড করে দিলাম, তলায় একটু ভার্মিলিয়ান করে দিচ্ছি। এরপরে ডিপ ইয়েলো অথবা ক্রোম ইয়েলো ডি উপরে অংশটায় করলাম, আর নিচে ইয়েলো অকারটা দিয়ে শেড করে দিচ্ছি। এরপরে নিচটা একটু স্কাই ব্লু অ্যাড করে দিলাম। তারপরে গ্রে রোজটাকে বাড়ির নিচে স্ট্যান্ডিং লাইন করেই করেছি। এটা কিন্তু মাথায় রাখবে, তোমরা স্ট্যান্ডিং লাইন করেই করবে, এটা স্লিপিং লাইন বা স্ল্যান্টিং লাইন করে করার চেষ্টা করবে না, তাহলে কালারটা খুব বাজে লাগবে। এটা স্ট্যান্ডিং লাইন করেই করার চেষ্টা করবে, কোনো কোনো সময় স্ট্যান্ডিং লাইন করাটা খুব দরকার। এরপরে পাশের বাড়িগুলোর কালারে চলে আসলাম। ভায়োলেট কালারটাকে ওপরে করলাম এবং নিচে অরেঞ্জ কালারটাকে স্ট্যান্ডিং লাইন করে করছি, তোমরা ইজিলি বুঝতে পারছো। এইভাবেই তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে ড্রয়িংটাকে করতে থাকবে রঙটা, এবং চাইলে তোমাদের নিজের মতন করে কিছুটা কালার অ্যাড করতে পারবে। আশা করব তোমাদেরও ভালো লাগবে। নতুনভাবে নতুন কিছুভাবে অ্যাড করার, সবসময় একই রকমই করতে হবে তার কোনো মানে নেই, তোমরা চাইলে কিছুটা চেঞ্জ করেও করতে পারবে। এরপরে বাড়ির কালারটাকে করছি, এমারেল্ড গ্রিন করলাম পাশের বাড়িটা, এবং তার উপরে কালারটা করলাম ডিপ ইয়েলো অথবা মিডিয়াম ইয়েলো, তোমরা যেটা পারো সেটা ভালো লাগলে দিতে পারো। আমি এখানে মিডিয়াম ইয়েলোটা দিয়ে করেছি, তোমরা চাইলে ডিপ ইয়েলোটাও দিতে পারবে। এরপরে পাঁচিলের কালারে চলে আসলাম। পাঁচিলের কালারটা স্ট্যান্ডিং লাইন করে ইয়েলো আকার করছি। পুরো রঙটাকে আমি স্ট্যান্ডিং লাইন করে করব, স্লিপিং লাইন করব না। এই জায়গার ক্ষেত্রে আমরা ছোট লম্বা জায়গাগুলোতে স্ট্যান্ডিং লাইন করেই করতে হয়। এরপরে আমি নিচটা বানসিনিয়া অ্যাড করে দিচ্ছি। এখানে বানসিনিয়া কালারটা অনেক সময় অরেঞ্জ বা রেডের মতন লাগছে, কিন্তু তা না, এটা কিন্তু বানসিনিয়াই করছি, তোমরা খেয়াল করে এটা বানসিনিয়া রঙটাই করবে। এবং বানসিনিয়াটাকে ওপরে হালকা করে তুলে দিচ্ছি কালারটা মেশানোর জন্য। নিচে ডার্ক গ্রে কালারটা করছি, পাঁচিলের নিচের অংশটাকে করছি আমি ডার্ক গ্রে কালারটা স্লিপিং লাইন করে করছি, এটা আমরা স্ট্যান্ডিং লাইন করে করব না। আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগছে ড্রয়িংটা। আর ছাত্রদের বলছি এইভাবেই ড্রয়িংটা করার চেষ্টা করবে। যারা ড্রয়িং শিখছো বা নতুন বিগিনার ড্রয়িং করছো তোমরা, তাদেরকে বলো এইভাবেই ড্রয়িংটা করার চেষ্টা করবে। ড্রয়িংটা খুব ইজিভাবে করছি, তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে। এরপরে নিচে ল্যান্ডের কালারটা করছি। নিচের ল্যান্ডের কালারটা ফার্স্টে করলাম একটু হালকা করে লাইট গ্রিন, কিন্তু লাইট গ্রিনটা দেখবে খেয়াল করবে পুরো অংশটা কিন্তু লাইট গ্রিন করছি না, কিছুটা অংশ হালকা করে ফাঁকা রেখে দিয়েছি। এরপরে ইয়েলো গ্রিনটা অ্যাড করে দিলাম। ইয়েলো গ্রিনটাকে হালকাতে সাইড বাই সাইড অ্যাড করে দিলাম। তার মধ্যে আমরা মিডিয়াম ইয়েলোটাকে করে দিচ্ছি কিছুটা ফাঁকা অংশতে, তাহলে ঘাসের কালারটা খুব সুন্দর লাগবে, মাঠের কালারটা সুন্দরভাবে ফুটে উঠবে। এইভাবেই স্লিপিং লাইন করে করে বাকি অংশগুলোকে আমি কমপ্লিট করছি। এরপরে আস্তে আস্তে নিচের অংশটা দেখে নিতে হবে কোনো জায়গায় ফাঁকা না থাকে। এবার পেছনের জঙ্গলটা লাইট গ্রিন এবং হালকা সবুজ দিয়ে আমি করছি ইয়েলো দিয়ে, এবং পেছনের ওই জঙ্গলটা লাইট গ্রিন, ডিপ গ্রিন, ওপরে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, এবং নিচের জঙ্গলের কালারটা ঘাসটার কালার করছি লাইট গ্রিন। এবার খেয়াল করবে নিচে গোল গোল অংশগুলোতে কিন্তু আমি কালার করছি কালারফুল, কারণ এখানে যেহেতু রং খেলেছে সেহেতু রঙের কালারগুলো নিচে পড়ে রয়েছে, সেটা আমাদের দেখাতে হবে। এবার সাইডের অংশগুলো তোমরা চাইলে এই রঙগুলো তোমরা নিজের মতন করে চেঞ্জ করতে পারো, নিজের মতন করে পছন্দ করেও করতে পারো। সেটা জামার কালার ডিপ ইয়েলোর সঙ্গে একটু মিডিয়াম ইয়েলো ইউজ করে দিলাম, আর মেয়েটার জামাটার মধ্যে পিঙ্ক কালারটাকে একটা সাইডে ডার্ক করে পরের সাইডগুলোতে হালকা করে করলাম, যাতে একটা সাইড ডিপ হয় আর একটা সাইড হালকা হয়। এরপরে জামার কালারগুলো নানা রকম রং অ্যাড করে দিলাম, তোমরা চাইলে তোমাদের নিজের মতন করে অ্যাড করতে পারো। এখানে নীল করেছি, লাল রং করেছি, সবুজ করেছি, কিছু কিছু কালারগুলো জামা প্যান্টের কালারের মধ্যে অ্যাড করে দিয়েছি। মেয়েটার স্কার্টের কালারটা স্কাই ব্লু হালকা করে করলাম, তোমরা এইভাবেই করতে পারবে, দেখে ভালো লাগবে। এবং স্কার্টের নিচের অংশটা রেড কালার দিলাম একটু হাইলাইট হওয়ার জন্য।
ছেলের প্যান্টের কালারটা স্কারলেট অথবা রেড করতে পারো, এখানে আমি স্কারলেট করেছি। হাতে পায়ে রং করার সময় একটু হালকা অরেঞ্জ করার পরে তারপর পিচ করে দেবে, তাহলে রংটা আরও ভালো লাগবে। এবার গাছে একটু শেডিংয়ের জন্য পার্সিয়ান ব্লু অ্যাড করে দিচ্ছি। তোমরা হালকা করে পার্সিয়ান ব্লু অ্যাড করে গাছটাকে আর একটু ব্রাইট লাগবে তার জন্য করবে কালারটা। এরপরে ব্ল্যাকের কালারে চলে আসলাম। আমি এখানে মার্কার ইউজ করছি, তোমরা চাইলে বর্ডার পেন্সিল দিয়েও করতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এইভাবেই কালারটাকে শেষ করবে। আর কালো রঙটা যখন দিয়ে লাস্টে ফিনিশিং করবে তখন তোমরা খেয়াল রাখবে যাতে রঙটা দাগের বাইরে বেরিয়ে না যায়। খুব হালকা হাতে করবে এবং কালারটাকে সুন্দরভাবে দেখে দেখে করবে যাতে রঙটা বাইরে বেরিয়ে না যায়। বর্ডার পেন্সিলের কাজ হচ্ছে জিনিসটাকে হাইলাইট করে ফুটিয়ে তোলা। তোমরা চাইলে এইভাবেই রঙগুলোকে শেষ করতে পারবে। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা ভালো লেগেছে। পরের ড্রয়িংয়ের জন্য অপেক্ষায় রইলাম। তোমরা সবাই আসছো এই ড্রয়িংটা দেখার জন্য। সবাই ভালো থেকো।